আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তারা যে একটি প্র্যাকটিস সেট বের করেছে এই প্র্যাকটিস সেট নিয়ে আজকে মূলত এই ভিডিওতে আলোচনা করব এবং ভিডিওর শেষে আলোচনা করব যে ওভারঅল প্র্যাকটিস সেটটা কেমন বা তোমাদের কতটা হেল্পফুল হতে পারে এই প্র্যাকটিস সেটটা নিয়ে। তো দেখো, যেমনটা এখানে কভারেও তোমরা দেখতে পাবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট এক্সাম 100% প্র্যাকটিস সেট এবং প্রথম পেজটা তোমরা বেশ কালারফুল দেখতে পাবে এবং বইটির যেটা থিকনেসটা দেখো, একটা প্র্যাকটিস সেট হিসাবে যতটুকু থাকার ঠিক তেমনটাই কিন্তু এর থিকনেসটা রয়েছে এবং পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। ছায়া প্রকাশনের কিন্তু ওভারঅল পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু ভালো করে থাকে। বইটির মূলত বৈশিষ্ট্য তোমরা এখানে ব্যাক সাইডটাতে লক্ষ্য করবে। প্রথমে দেখতে পাবে গ্রুপ সি 2016 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে, গ্রুপ ডি 2016 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন রয়েছে এবং 25টি সাজেস্টিভ পেপার, প্রতিটি 60টি করে এমসিকিউ থাকবে এবং এখানে এমসিকিউগুলো রয়েছে এবং ইংলিশ পার্ট সহ সমস্ত প্রশ্নের ব্যাখ্যা এবং সমাধান, মানে যতগুলো তোমরা প্র্যাকটিস সেট দেখতে পাবে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ব্যাখ্যা সহ দেখতে পাবে। তো এই গেল মূলত তোমার এই বইটির বৈশিষ্ট্য এবং বইটির দাম প্রসঙ্গে যদি বলি, তার আগে ছায়া প্রকাশনী থেকে যে সমস্ত বই অলরেডি বেরিয়েছে সেগুলোর কভারেজ তোমরা এখানে দেখতে পাবে এবং দাম প্রসঙ্গে যদি তোমাদের বলি তাহলে বইটির এমআরপি দেখতে পাবে 290 টাকা। তো কেউ যদি এই বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। বা যদি মনে করো আমাদের কাছ থেকে বইটি তুমি সংগ্রহ করবে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, বাড়িতে বসে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু বইটি সংগ্রহ করতে পারো। প্রথম প্রকাশ আগস্ট 2025, রিসেন্ট কিছুদিন আগেই কিন্তু এই বইটি পাবলিশড হয়েছে। এখানে আর একটা বিষয় বলা রয়েছে, যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি এবং যদি মনে করো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে একটু জয়েন হয়ে যেও। আর একটা বিষয় সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তোমরা যারা পরীক্ষা দেবে সেই সম্পর্কে তোমরা যদি সিলেবাসটা না জেনে থাকো তাহলে সিলেবাসটা প্রথমে তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও বা একটু দেখে নাও। তো সিলেবাস গ্রুপ সির জেনারেল নলেজ থেকে 15 নাম্বার থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 15, জেনারেল ইংলিশ থেকে 15 এবং অ্যারিথমেটিক থেকে 15 এটা। তারপর রয়েছে গ্রুপ ডির যেটা হচ্ছে সিলেবাস, সেটা হচ্ছে জেনারেল নলেজ থেকে 15 নাম্বার, কারেন্ট অ্যাফেয়ার্স 15 এবং অ্যারিথমেটিক থেকে 15। তোমাদের গ্রুপ ডিতে কিন্তু ইংলিশ প্রশ্ন থাকবে না। এবং তোমরা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই সকলে লাইক করে দিও ভিডিওটিতে। তো সূচিপত্রতে আসা যাক। দেখো, এখানে দুটো প্রিভিয়াস ইয়ার রয়েছে, একটা হচ্ছে গ্রুপ সি 2017 সালের এবং গ্রুপ ডি 2017 সালের। এই দুটো হচ্ছে তোমার PYQ এবং টোটাল এখানে 50টা প্র্যাকটিস সেট রয়েছে, গ্রুপ সি 25টা এবং গ্রুপ ডিতে 25টা। এই গেল টোটাল 50টা প্র্যাকটিস সেট। স্ট্যাটিক জিকে এবং সাম্প্রতিক ঘটনাবলী, স্ট্যাটিক জিকের যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো তোমাদের অবশ্যই দেখাবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত ঘটনা রয়েছে সেটাও আমি তোমাদের দেখাবো। তো প্রথম দিকে দেখো যে এখানে গ্রুপ সি 2017 সালের প্রশ্ন রয়েছে এবং প্রশ্নটা একটা লক্ষ্য করো, সেটা কিন্তু সেকশন ওয়াইজ করা হয়েছে, যেমন সেকশন 1, সেকশন 2, সেকশন 3 এবং সেকশন 4। তো এটা হচ্ছে সেকশন 1 জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং হচ্ছে অ্যারিথমেটিক। এখানে ওএমআর দেওয়া রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারেরও কিন্তু তোমরা এখানে এই সলিউশনগুলো দেখতে পাবে। ম্যাথেরও ঠিক একই সলিউশন তোমরা পাচ্ছ। তো অনেক বইতে কি হয় যে প্রিভিয়াস ইয়ারটা দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সলিউশনটা দেওয়া থাকে না, তোমরা এখানে সলিউশনটাও পেয়ে যাচ্ছ। গ্রুপ ডি 2017 সালের প্রশ্ন, এখানেও ঠিক এক সেকশন ওয়াইজ ভাগ করা হয়েছে। এখানে ওএমআর এবং এখানে হচ্ছে অ্যানালাইসিস বা হচ্ছে এক্সপ্লেন করা হয়েছে। তো সাজেস্টিভ মক টেস্ট ফর গ্রুপ সি, দেখো এখানেও সেকশন ওয়াইজ কিন্তু তোমরা এখানে মক টেস্টগুলো দেখতে পাবে। তো সেকশন ওয়াইজ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং হচ্ছে অ্যারিথমেটিক। তো জিকের যে কোশ্চেন্সগুলো রয়েছে সেটা একটু দেখে নাও। যে প্রথম প্রশ্নটা রয়েছে, কোন কোষাঙ্গুন প্রোটিন সংশ্লেষে সহায়ক হয়? একটি তরল ধাতু কি? ফটোক্রোমাটিক লেন্সে কোন যৌগটি ব্যবহৃত হয়? PNA বা পার অক্সি অ্যাসিটাইল
নাইট্রেট একটি গ্যাসীয় দূষক যা পাওয়া যায় কোথা থেকে? টাইফয়েড রোগের জন্য দায়ী জীবাণু কোনটি? এগুলো হচ্ছে জেনারেল নলেজের প্রশ্ন। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কী কী রয়েছে একটু দেখে নাও, তাহলে তোমরা আন্দাজ করতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কী কী প্রশ্ন থাকতে পারে বা কী কী দিতে পারে। প্রথম প্রশ্নটা রয়েছে, কোন নদীর তীরে দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেছিল? ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনটি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? পদিপিসের বমিবাক্স উপন্যাসটি কার রচনা? সম্প্রতি খবরে আসা র্যাবিট R1 হলো কি? তো এটা হচ্ছে ইংলিশের প্রশ্ন এবং হচ্ছে এটা অ্যারিথমেটিকের প্রশ্ন। এখানে তোমরা ওএমআর শিট দেখতে পাবে এবং এক্সপ্লেন দেখো, এখানে 60টারই কিন্তু এক্সপ্লেন এখানে দেওয়া রয়েছে এবং এক্সপ্লেনগুলো তোমরা ওয়ান লাইনার হিসাবে এক্সপ্লেনগুলো দেখতে পাবে। খুব একটা ডিটেলসে দেওয়া নেই, কিন্তু যতটুকু দেওয়া রয়েছে এনাফ। ঠিক একই প্র্যাকটিস সেট 5 জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ এবং হচ্ছে অ্যারিথমেটিক। ঠিক একইভাবে এইভাবে চলবে তোমাদের প্র্যাকটিস সেট। এবং গ্রুপ ডির দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রুপ ডির প্র্যাকটিস সেট। সেকশন ওয়াইজ ভাগ করা হয়েছে। সেকশন 1 জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে অ্যারিথমেটিক। ইংলিশটা থাকছে না, তো এখানে হচ্ছে ওএমআর শিট এবং হচ্ছে এটা হচ্ছে এক্সপ্লেন বা ডিটেলসে আলোচনা করা হয়েছে। 45টা প্রশ্ন, 45টারই কিন্তু এক্সপ্লেন তোমরা দেখতে পাবে। প্রত্যেকটি এক্সপ্লেন দেখতে পাবে এবং এক্সপ্লেনগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে। যতটুকু এক্সপ্লেন দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এনাফ হয়ে যাবে, আমি বারবার করে বলছি। তো এখন স্ট্যাটিক জিকের যে পার্টটা রয়েছে, স্ট্যাটিক জিকের পার্ট আমি তোমাকে একটু দেখাই। তো সেটা দেখো, এখান থেকে হচ্ছে স্ট্যাটিক জিকের পার্ট শুরু হচ্ছে। স্ট্যাটিক জিকের পার্ট তো প্রথমে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক। এখানে একটা চার্ট রয়েছে, প্রথম দিকে রয়েছে দেশ, রাজধানী, মুদ্রা, সংসদ, জাতীয় প্রতীক, এটা গেল। তারপর রয়েছে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, বিশ্বের কিছু স্থানের বর্তমান নাম এবং পূর্ব নাম, ভারতের বিভিন্ন স্থানে বর্তনাম বা পূর্ব নাম, বিশ্বের বিখ্যাত কিছু ভবন স্থাপত্য, বিশ্বের বিভিন্ন স্থানের প্রচলিত উপনাম, ভারতের প্রথম পুরুষ যারা ছিলেন তাদের এখানে ছক রয়েছে, ভারতের প্রথম মহিলা, বিশ্বে প্রথম পুরুষ, বিশ্বে প্রথম মহিলা, কয়েকটি উল্লেখযোগ্য অপারেশন, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিত, জনক, ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম এবং দীর্ঘতম ইত্যাদি। এগুলো কিন্তু চার্ট রয়েছে। তো স্ট্র্যাটেজিকের যে পার্ট সেটা কিন্তু খুবই অল্প পরিমাণে রয়েছে। আমি বলবো যে স্ট্র্যাটেজিকের পার্ট তোমরা অন্য বই থেকে দেখে নিও। সাম্প্রতিক ঘটনাবলী এখান থেকে রয়েছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, যেমন 2025 সালে কোথায় মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছিল? প্রয়াগরাজ, উত্তরপ্রদেশে, সকলেই জানো। সদ্য সমাপ্ত হওয়া গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি ছিল কোথায়? ইউপিএসসির নতুন চেয়ারম্যান কে হলেন? তো এগুলো হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট, প্রত্যেকটি ছকে দেওয়া রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু কিন্তু অনেকটাই আপডেট করা হয়েছে, যেহেতু তোমার রিসেন্ট কিছুদিন আগে এই বইটি প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা খুব ভালোভাবে কভার করতে পারবে এই বইটা থেকে। তো এই বইটি নিয়ে আমি বেশি বড় করছি না ভিডিওটা, তোমরা আমি আশা রাখছি যে তোমরা বুঝতে পেরেছো যে কেমন কি প্র্যাকটিস সেটটা রয়েছে। তো প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু এই বইটা অত্যন্ত একটা হেল্পফুল হবে তোমাদের। এবং ছায়া প্রকাশনী থেকে যে সমস্ত বই তারা বের করে সেগুলো কিন্তু ভালোই হয়, তোমরা প্র্যাকটিস করার জন্য এই বইটা নিতে পারো। এবং যেটা স্ট্র্যাটেজিকের পার্ট তোমরা অন্য বই থেকে দেখে নিও, বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটুকু রয়েছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ম্যাগাজিন ফলো করতে পারো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।